ধরুন আপনার কেউ দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে আপনি তার বাড়িতে গেলেন, গিয়ে আপনারে মোটামুটি ভালো সমাদর করলো, খাওয়া দাওয়া করাইলো। তারপর আপনি যখন ফিরে আসবেন তখন দেখলেন যে আসার সময় দেখলেন যে একটা টেবিল রাখা আছে এবং সেখানে একজন আপনার কাছ থেকে বলতেছে যে টাকা দেওয়ার কথা, মানে আপনার টাকা দিতে হইব আর কি। তো এটা আমি আমাদের সমাজের একটা সংস্কৃতির কথা বলতেছি, সেটা হচ্ছে যে বিয়ে বাড়িতে অথবা কোনো অনুষ্ঠানে হয়তো বা মানে মুসলমানের অনুষ্ঠানে গিয়ে যে খাওয়া দাওয়া করার পরে যে টাকা দেওয়া নেওয়ার যে ব্যাপারটা, এই যে সংস্কৃতিটা, আমি এটা সংস্কৃতি বলবো না, আমি বলবো এটা একটা অপসংস্কৃতি। এতে সমাজে কয়েক ধরনের বাজে ইম্প্যাক্ট পড়ে। ইম্প্যাক্টগুলো কীরকম? যেমন হচ্ছে, এই কারণে একটা ঘটনা ঘটে, যখন কেউ দাওয়াত দেয় তখন সে দাওয়াত দেওয়ার সময় খুব কাছের হয়তোবা চাচাতো ভাই, হয়তোবা বাড়ির পাশের কেউ একজন তার স্কিপ করে যাওয়ার চেষ্টা করে দাওয়াতের ক্ষেত্রে, যদি সে দরিদ্র অথবা তার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়। সে দাওয়াত দেয় বাইসা বাইসা কারে, ওই যে মানে গ্রামের একজন যার অর্থনৈতিক অবস্থা ভালো, তার সাথে হয়তো বা কোনো আত্মীয়তার সম্পর্ক নাই বা ওইরকম কোনো সম্পর্ক নাই, কিন্তু তারা দাওয়াত দিতেছে কেন, তার সে একটা ভালো অ্যামাউন্ট দিবে খাওয়া দাওয়ার পরে। তো এই জিনিসটা হয়, বাইসা বাইসা দাওয়াত দেওয়ার ঘটনাটা ঘটে। আবার যে দাওয়াত নেয় তার এখান থেকে আর একটা ইম্প্যাক্ট ঘটে বা একটা প্রভাব পড়ে। কি হয় এটাতে, যে দাওয়াত নেয় সে চিন্তা করে যে তার অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে, সে দাওয়াতটা পাইলে বিরক্ত হয়, সে ভাবে যে টাকা পয়সা তো নাই। তো অনেক সময় দাওয়াত পাওয়ার পরেও সে বলে যে, যারা এরকম অবস্থায় আছে, বলে যে ভাই আমার তো একটু কাজ আছে, তার যাওয়ার ইচ্ছা আছে, যাওয়ার মতো সময় আছে, কিন্তু সে জানে তার পকেটে তো টাকা নাই। আবার এরকম হয় যে দাওয়াতে যাওয়ার পরে টাকা দেওয়ার পরে কম বেশি দিলে এটা নিয়ে আবার সমালোচনা হয়, নাম পড়া হয় যে ইমুকে এত, ইমুকে এত। তো এটা একটা বেজ্জতি হওয়ার ব্যবসা আবার থাকে। তখন যে দাওয়াত নেয় তার অর্থনৈতিক অবস্থা খারাপ থাকলে সে একটু মানে একটু ছোট হয় মনে মনে, বা একটু অস্বস্তি বোধ করে, এই বিষয়টা আছে। আর এই ঘটনায় আরেকটা চালাকি হয়, যখন হচ্ছে পাত্রপক্ষ হচ্ছে মানে ওই বরযাত্রীর ব্যাপারে আলোচনা করে পাত্রীপক্ষের সাথে, তখন পাত্রপক্ষ, এখন তো আমাদের সমাজে যৌতুক নেওয়ার বিভিন্ন সিস্টেম তৈরি হয়েছে, তখন পাত্রপক্ষ এমনভাবে বলে যে আমরা তো তেমন কিছু নিব না, আপনারা যা ইচ্ছা দিয়েন এটা ওইভাবে, কিন্তু আমরা কিন্তু 400 লোক খাওয়াই দেওয়া লাগবো। মানে সিস্টেমে যে 400 লোক খাওয়াই দিলে কি 500 করে টাকা দিলে তো প্রায় 2-2.5 লক্ষ টাকা, বা আরও বেশি দিলে আরও বেশি টাকা। তো এই চালাকিটা হয়। তো আমার কথা হচ্ছে যে আপনি দাওয়াত দিবেন, আপনার শুধু কাছের মানুষরা দাওয়াত দেন। অনেকে বলতে পারে এটা তো এক ধরনের সহযোগিতা, সহযোগিতা না, এটা এক ধরনের হচ্ছে গিয়া নোংরামি। আমি বলবো যে আপনার যদি মনে হয় যে আপনি এত বড় একটা অনুষ্ঠান করার পরে অর্থনৈতিকভাবে চাপে পড়বেন, সেই জন্য আপনার সহযোগিতা দরকার, তাহলে আপনি কম মানুষটা দাওয়াত দেন। আপনার খুব কাছের মানুষটা 30-40 জন মানুষটা নিয়ে হচ্ছে গিয়ে খাওয়াই নিয়ে আসেন, অথবা আপনি আপনার পারিবারিকভাবে দাওয়াত দিয়ে খাওয়ান, মানে ওইভাবে টাকা না নিয়ে। কিন্তু আপনি দাওয়াত দিলেন একেবারে পরিচিত, মানে পরিচিত অপরিচিত সবাই রে, পুরো গ্রাম, 3 গ্রামের মানুষকে দাওয়াত দিলেন যাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, মানে হচ্ছে মানে কোনো দরকার নাই। তো সেই জায়গাতে হচ্ছে গিয়া এগুলো করতেছেন, আবার টাকা নিতেছেন, টাকা নেওয়া না দিলে আবার মানে কম দিলে এটা নিয়ে আবার এমুকে তো আমরা মানে ছেঁচড়া বা হচ্ছে গিয়া কিপটা। তো এইগুলো আমার মনে হয় যে এক ধরনের ভণ্ডামি আমাদের সমাজের, এটা বন্ধ করা উচিত। আপনি দাওয়াত দিতেছেন, মন থেকে দেন, যারে প্রিয় মনে করেন তারাই দেন, দেওয়ার পরে তারে হচ্ছে গিয়া বিনা টাকায় খাওয়াই দেন।